একের পর এক সহিংসতার ভিডিও প্রকাশিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও আলোচনায়। শনিবার মধ্যরাত থেকে রোববার বিকেল পর্যন্ত টানা দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয় সংলগ্ন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জোবরা গ্রাম। ভয়াবহ এই সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২২০ জন, যার মধ্যে প্রায় ২০০ জনই শিক্ষার্থী। গুরুতর কয়েকজন আইসিইউতে চিকিৎসাধীন, একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় যৌথ বাহিনী মোতায়েন রয়েছে। সংঘর্ষে দুই পক্ষের হাতে ছিল রড, পাইপ, লাঠি, পাথর ও রামদা। থেমে থেমে ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় জোবরা গ্রাম। অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে উত্তেজনা। আটকে পড়া অনেক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় একের পর এক শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয় চিকিৎসা কেন্দ্রে। এমন সংঘর্ষের নৃশংস চিত্র উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে। এতে দেখা যায় জোবরা গ্রামের ধানক্ষেতে এক শিক্ষার্থী কাকুতি মিনতি করছেন, অথচ কয়েকজন স্থানীয় বাসিন্দা তাকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছেন। আরেক ভিডিওতে দেখা গেছে এক শিক্ষার্থীকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হচ্ছে। আরও ভিডিওতে দেখা যায় মাটিতে ফেলে শিক্ষার্থীকে পেটাচ্ছে কয়েকজন, কারো হাতে লাঠি ও রামদা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এসব ভিডিও শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সম্পর্কের অন্ধকার দিক সামনে নিয়ে আসছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে তারা ৩টি মামলা করার প্রস্তুতি নিয়েছেন। একটি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায়, একটি বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্টের ঘটনায় এবং আরেকটি পরে নির্ধারণ করা হবে। তবে বড় প্রশ্ন হচ্ছে, বারবার কেন এমন সংঘর্ষ? বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টররা মনে করছেন এর পেছনে শুধু তুচ্ছ ঘটনা নয়, গভীরতম কিছু কারণও রয়েছে। এর মধ্যে আছে বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান, শিক্ষার্থীদের আবাসন সমস্যা, যাতায়াত সংকট, প্রশাসনের সমন্বয়ের অভাব, এমনকি রাজনীতি ও মাদক ব্যবসার ধন্দ। যেহেতু শিক্ষার্থীরা স্থানীয় বাসিন্দাদের বাসায় থাকেন এবং স্থানীয়রা জীবিকার জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক পরিবহন ও ব্যবসার উপর নির্ভরশীল, তাই পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্কই মাঝে মধ্যে অবিশ্বাস ও সংঘর্ষে রূপ নেয়। শনিবার রাতে এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে এই সংঘর্ষের সূত্রপাত বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বোঝানোর চেষ্টা করলেও দুই পক্ষই ইটপাটকেল ও লাঠিসোঁটার সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন ঘটনার পর বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে সমন্বয়ের অভাব ও ছোটখাটো দ্বন্দ্বকে গুরুত্ব না দেওয়ার কারণে এ ধরনের ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সঠিক উদ্যোগ ও আলোচনার মাধ্যমে সম্পর্ক মেরামত না করলে এই সংঘাত ভবিষ্যতে আরও বড় সংকটে রূপ নিতে পারে। হাফিজুল্লাহ, একুশে টেলিভিশন।